যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকেরই ইকুয়াল অপরচুনিটিস থাকা দরকার। সেখানে কোনো একটি রাজনৈতিক সংগঠন তারা মনে করবে এখানে অন্য যে সংগঠন থাকবে না, সেটাও মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র ভোট করতে দেয়নি, নির্বাচন আটকে রেখেছিল এবং তার ফলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চলতো, আর কোথাাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং অপোজিশন, সেই বাম অতি বামরা গিয়ে নিজেদের আঁকড়া বানিয়ে রাখতো এবং যারা জাতীয়তাবাদী তাদেরকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দিত না। সরকারের ওপর প্রত্যাশা এবং সেই সরকার সেই প্রত্যাশা পূরণ করার জন্য ডাবল ইঞ্জিন স্পিডে কাজ করছে। দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত লঞ্চ হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডারেরও কাজ অনেক মানুষ পেয়ে গেছে, অলরেডি 1 কোটির অধিক নারী শক্তি তারা পেয়ে গেছে এবং যারা যারা এনরোলমেন্ট করছেন পেয়ে যাচ্ছেন রিভিউ করে। এবং সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে ভাবুন, বর্ডার সুরক্ষা যেরকম নিরাপত্তাহীনতায় ভুগতে হতো, সেখানে আজকে বর্ডার সুরক্ষা করার জন্য 202 কিলোমিটার বর্ডারে ফেন্সিং এর কাজ শুরু হয়ে গেছে। সেই পরিস্থিতি ভাবো তো, সেটা মাত্র 3 মাস 100 দিন সবে সেই সরকারের, তাও পুরো সরকার মন্ত্রিসভা গঠন, তাতে এখনো 100 দিন কমপ্লিট হয়নি। তো তার মধ্যে এত কিছু হয়েছে, নিশ্চিন্তে থাকুন, সকলের কথা ভাবা হচ্ছে এবং আগামী দিনেও সকলের কথা ভেবেই এই সরকার চলবে। আজকে যাদবপুরে যে পরিস্থিতি, যাদবপুরের যে পরিস্থিতি, সেটা যাদবপুরে মানে কোথায়? ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি যে কোনো শিক্ষাঙ্গনে, সেখানে ছাত্র সংগঠন তারা ঠিক করবে সেখানে কি হবে না হবে, এবং প্রত্যেকের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির স্থান হতে হবে, কিন্তু তাদের সেখানে প্রত্যেকেরই ইকুয়াল অপরচুনিটিস থাকা দরকার। সেখানে কোনো একটি রাজনৈতিক সংগঠন তারা মনে করবে এখানে অন্য যে সংগঠন থাকবে না, সেটাও মেনে নেওয়া যায় না। ছাত্র ভোটের দাবি উঠছে এক্ষেত্রে। ছাত্র ভোটের দাবি যেমন উঠবে, সেগুলো অনুযায়ী সেগুলো শিক্ষা দপ্তর দেখবে নিশ্চয়ই, কারণ আভ্যন্তরীণ যে গণতন্ত্র সেটা আমরাও চাই। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র ভোট করতে দেয়নি, নির্বাচন আটকে রেখেছিল এবং তার ফলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চলতো, আর কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং অপোজিশন, সেই বাম অতি বামরা গিয়ে নিজেদের আঁকড়া বানিয়ে রাখতো এবং যারা জাতীয়তাবাদী তাদেরকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দিত না, এবং যারা সাধারণ পড়ুয়া তাদেরকে কিভাবে চেপে রাখতো আমরা দেখতে পেয়েছিলাম, যখন যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের প্রথম বর্ষের একজন ছাত্রকে অকালে তাদের প্রাণ হারাতে হয়েছিল এই র্যাগিং এর চক্করে, এই বাম অতি বামদের পাল্লায় পড়ে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এসএসবির মিটিং এ প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুবার তাকে কল করা হলেও তিনি আসেননি, দেশের নিরাপত্তার ক্ষেত্রেও আপোষ করে ফেলেছিল। তাই জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ সেই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দিয়েছেন, এবং এটা তো দায়িত্ব আমাদের দেশকে নিরাপত্তা, দেশকে সুরক্ষা দেওয়া, এটা দায়িত্ব, এটা কর্তব্য যে কোনো রাজ্য সরকারের। এর আগে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী সেটা পালন করেনি বলেই পশ্চিমবঙ্গের মানুষ তাদের রিজেক্ট করে দিয়েছে, এবং যেভাবে করে জঙ্গিদের অনুপ্রবেশ চলেছে মেনে নেওয়া যায় না, এবং এখন খুঁজে খুঁজে বার করে তাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যারেস্ট হচ্ছে। কোচবিহার থেকে তৃণমূল নেতার ভাই এসটিএফ এর জালে ধরা পড়েছে, সিম পাচার চক্র, মানে একটা টেরোরিস্ট লিঙ্ক। দেখুন, যদি বর্ডারে জমি দিত না এর আগের যে সরকার, তার মানে তারা চাইতো যে টেররিস্টরা সেফলি চলে আসুক। যারা নাশকতা, যারা ইয়াতে অনেকেই আসতে পারে, তিনি অন্য দেশ থেকে আসতেই পারেন, তার বৈধ যে কাগজপত্র, ভিসা, পাসপোর্ট নিয়ে আসার কথা। কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা তো কোনো ভিসা পাসপোর্ট কিছু ধার ধারে না, তারা যে বিভিন্ন ভাবে যারা নাশকতা করতে চায় তারা ওপেন বর্ডার পেয়ে এপার থেকে ওপার হয়ে যেত, এই পরিস্থিতি ছিল। তো সেইটা যারা চেয়েছিল এর আগের সরকার, এর আগের যে রাজনৈতিক দল তারা করেছিল, এবং তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ উৎখাত করে দিয়েছে। এখন দেশের নিরাপত্তার জন্য, রাজ্যের নিরাপত্তা, রাজ্যবাসীর সুরক্ষার কথা ভেবে পশ্চিমবঙ্গের মানুষ জাতীয়তাবাদী এক সরকারকে, দেশভক্ত এক সরকার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।